হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধুনি আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইঞ্জিন অয়েল নিয়ে। তো আমি রিসেন্টলি আমার বাইকে মতুল 10W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। এর আগে আমি যত কিলো চালাইছি সবগুলাই মিনারেল ইঞ্জিন অয়েল ছিল, বাট এই ফার্স্ট টাইম আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতেছি এবং এটা ইউজ করতেছি মতুল ব্র্যান্ডের। তো এই মতুল ইঞ্জিন অয়েলটা থেকে আমি প্রায় 500 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। আর এই 500 কিলোমিটারে আমি কি অভিজ্ঞতা পাইছি বা আমার কাছে এই ইঞ্জিন অয়েলটা পার্সোনালি কেমন লাগছে বা এর পারফরমেন্স কেমন, আপনার বাইকের জন্য কতটা ভালো বা এর দাম অনুযায়ী ভ্যালু ফর মানি হবে আপনার জন্য, সব কিছু আজকে এই এক ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। তাই দেরি না করে চলে আসি মেইন টপিকে। আমি মোটামুটি আমার বাইক কেনার পর থেকে এখন অবধি আমি যতগুলা ইঞ্জিন অয়েল ইউজ করছি তার ভিতরে সবগুলাই মতুলের মিনারেল ইঞ্জিন অয়েল ছিল। কিন্তু এইবার আমি মতুল 10W40 ফুল সিনথেটিকটা ইউজ করার পর আমি যেটা ফিল করলাম, এটা আগের থেকে অনেক আলাদা। কেন? কারণ এই অয়েলটা বিশেষভাবে হাই রেভ স্পোর্টস কমিউনিকেটিং বাইকসের জন্য ডিজাইন করা। জিক্সার FI ABS যেহেতু এয়ার কুলড 155cc ইঞ্জিন, তাই ফুল সিনথেটিক অয়েলটা আসলেই কাজে দেয়। প্রথমেই শেয়ার করি কোল্ড স্টার্ট এক্সপিরিয়েন্স। তো আমি আমার এই জিক্সার FI ABS বাইকটাতে ফুল সিনথেটিক মতুল এই 10W40 ইউজ করার পর থেকে আমি আমার বাইকের যে কোল্ড স্টার্ট এইটা খুব স্মুথলিভাবে নেয়, আমি লক্ষ্য করছি এইটা। তো সকালে যখন বাইক স্টার্ট করি বা কখনো অনেক সময় রাখার পরে যখন বাইকটা স্টার্ট করি, স্টার্টটা না খুব স্মুথভাবে নেয়, কোনো ঝামেলা করে না। যদিও আগে যখন মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতাম তখনও কোনো ঝামেলা পাই নাই, বাট এইটা না আমার কাছে কেন জানি না একটু বেশি স্মুথ মনে হয়। এইবার বলি ইঞ্জিন স্মুথনেস ও পারফরমেন্স নিয়ে। তো ইঞ্জিন স্মুথনেস নিয়ে বলতে গেলে মতুল 10W40 ফুল সিনথেটিক আসলেই একটা ডিফারেন্স এনে দেয়। ইঞ্জিনের নয়েজ একদম কমে যায়, মাইলেজটাও অনেক বেশি স্টেবল থাকে, আর হাই স্পিডে কোনো রকম ভাইব্রেশন ফিল হয় না। আমি পার্সোনালি 80 থেকে 90 স্পিডেও টেস্ট করেছি। ইঞ্জিনের সাউন্ড বা ইঞ্জিনের পারফরমেন্স কোনোভাবেই হার্শ লাগে না। তাছাড়া থ্রোটল রেসপন্সও আগের থেকে অনেক বেশি কুইক মনে হয়। এরপর বলি গিয়ার শিফটিং এক্সপিরিয়েন্স নিয়ে। জিক্সার রাইডারদের একটা কমন কমপ্লেনই হচ্ছে জিক্সারের গিয়ারটা একটু শক্ত। ইভেন আমি নিজেও এই বিষয়গুলো আমি বলছি আমার ভিডিওতে যে জিক্সারের গিয়ার শিফটিং নিয়ে আসলে একটু প্যারা খাইতে হয়, কিন্তু এই ইঞ্জিন অয়েলটা ইউজ করার পরে গিয়ার শিফটিং নোটিসেবল স্মুথ হয়েছে। মানে হ্যাঁ, আপনার আগের মতো শক্ত আছে, কিন্তু হালকা একটু ডিফারেন্স আমি লক্ষ্য করতেছি। মানে নর্মালি আপনার একটু স্মুথ তো আমার কাছে লাগতেছে, সেইটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম। অনেক বেশি স্মুথ হয়েছে বা গিয়ার শিফটিং একদম স্মুথ হয়ে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু মোটামুটি স্লাইটলি একটু পার্থক্য আমি পাচ্ছি। আগের যে আপনার ইঞ্জিন অয়েল ইউজ করতাম, মানে মিনারেল যে ইঞ্জিন অয়েল ইউজ করতাম তার থেকে এই ফুল সিনথেটিক মতুল এই 10W40-তে আমি নোটিসেবলভাবে হালকা পাতলা একটু গিয়ার শিফটিং চেঞ্জ মনে হচ্ছে। মানে এখন মোটামুটি একদম ধরামাত্র গিয়ার চেঞ্জ না হইলেও হালকা প্রেশারেই খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সিটির ভিতরে তো একটু বেশি বারবার গিয়ার চেঞ্জ করতে হয়, যে কারণে আপনার গিয়ার চেঞ্জিংটা হালকা একটু স্মুথ হওয়ার কারণে আমাদের রাইডিংটাও অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে। এবার কথা বলি জিক্সার বাইকের হিট কন্ট্রোল বা আপনার গরম হাওয়া নিয়ে। তো জিক্সার যেহেতু এয়ার কুলড ইঞ্জিন, তাই সিটি ট্রাফিকে বা জ্যামে অনেক সময় বইসা থাকলে আপনার ন্যাচারালি বাইকটা হিট হয়, যা আমি আমার মিনারেল ইঞ্জিন অয়েলে পাইছি এবং অনেকবার বলছি এইটা নিয়ে আমি অনেক বেশি প্যারা খাইছি। কিন্তু মতুল 10W40 ফুল সিনথেটিক যেটা আছে এইটা সারপ্রাইজলি হিট অনেকটা কমিয়ে দেয়। মানে আপনার জ্যামে দীর্ঘ সময় জ্যামে থাকলেও ইঞ্জিন তেমন ওভারহিট ফিল হয় না। মানে আগে আমি জ্যামে বইসা থাকলে যেমনটা আমার মানে নর্মালি বইসা আসছি কিন্তু আমার পা না কেমন যেন একটু গরম গরম ফিল পাইতো, বাট এখন সেই জিনিসটা আমি খেয়াল করি যে না, আগের মতো এরকমটা নাই। হিট তো অবশ্যই হয় যেহেতু এয়ার কুলড ইঞ্জিন, আর এক জায়গায় দাঁড়ায় থাকলে বাতাস না পাইলে গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনার আগে যেরকম অনেকটা নোটিস করতাম যে অনেক বেশি গরম হচ্ছে, বাট তেমন নোটিসেবল গরম এখন হচ্ছে না। 10-15 মিনিট একটানা জ্যামে বসে থাকলেও ইঞ্জিন তেমন কোনো রকম গরম হচ্ছে না, মোটামুটি অ্যাভারেজ যতটুকু গরম থাকার কথা ঠিক ততটুকুই হচ্ছে। তো এই ইঞ্জিন অয়েল ইউজ করার পরে গাড়ির হিটটাও একটু কন্ট্রোলের ভিতরে এসেছে। এইবার কথা বলি মাইলেজ নিয়ে। তো অনেকে ভাবতে পারে ফুল সিনথেটিক ইউজ করলে মাইলেজ কমতে পারে বা বাড়তে পারে, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে ফুল সিনথেটিক ইউজের ক্ষেত্রে আপনি একটা ফিক্সড মাইলেজ পাবেন। মানে আপনি নর্মালি যেমন মিনারেল ইঞ্জিন অয়েল বা
সেমি সিনথেটিকে আপনি অ্যাকুরেট একটা মাইলেজ পাবেন না, মানে এক এক সময় এক এক রকম পাবেন, কিন্তু যখন আপনি ফুল সিনথেটিকে কনভার্ট হবেন তখন আপনি ফুল একটা স্টেবল মাইলেজ পাবেন। যেমন আমি অলরেডি 45+ একটা স্টেবল মাইলেজ পাচ্ছি। তাছাড়া ইঞ্জিনের পারফরমেন্সের ভিতরে অনেক বেশি স্মুথনেস আছে আর থ্রোটল রেসপন্সও ভালো। তো এই মাইলেজের দিক থেকে আপনার 10W40 ফুল সিনথেটিক যেটা, মানে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো খুবই ভালো, কারণ এগুলা স্টেবল পারফরমেন্স দেয়। এইবার কথা বলি মেইন টপিক, লং রাইড এক্সপিরিয়েন্স। কারণ ফুল সিনথেটিক এই ইঞ্জিনটা লং রাইডেই সবথেকে ভালো পারফরমেন্স দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার এই বাইকটায় ফুল সিনথেটিক ইউজের পরে এখন পর্যন্ত লং ট্যুর দিতে পারি নাই। তবে সামনের মাসে আমি ঢাকা থেকে খুলনাতে যাব, তখন আমি লং ট্যুর দিয়ে আপনাদের জানাবো যে এই 10W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা লং ট্যুরের জন্য আসলে কতটা পারফেক্ট। তো ততদিন পর্যন্ত এই বিষয়টা আমি আমার কাছেই রাখলাম। যখন আমি এটা নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করব তখন আপনাদের সাথেও শেয়ার করব। এইবার আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই 10W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা সর্বোচ্চ কত কিলো পর্যন্ত চালান যাবে বা কত কিলো চালিয়ে আপনার এটা ড্রেন করা উচিত। তো মতুল 10W40 ফুল সিনথেটিক অয়েলগুলা 3000 থেকে 3500 কিলো পর্যন্ত চালানো যায়, মানে তারা কোম্পানি থেকে এই পর্যন্ত বলে যে চালানো যায়, কিন্তু আমি পার্সোনালি আপনাদের বলবো 2200 থেকে 2500 কিলোমিটার পরই এইটা চেঞ্জ করে ফেলবেন। কারণ বাংলাদেশের যে ওয়েদার এইটা এক এক সময় এক এক রকম, আর গাড়িটাও ঠিক ওইভাবেই চলতে হয়, ওয়েদারের উপর ডিপেন্ড করে, কখনো গরম কখনো ঠান্ডা। তাই আমি প্রেফার করব যে 2200 থেকে 2500 কিলোমিটার পরই চেঞ্জ করে ফেলবেন। এতে আপনার গাড়ির ইঞ্জিনও ভালো থাকবে এবং ইঞ্জিন ভালো থাকলে আপনি বাইক থেকে একটা স্মুথ পারফরমেন্স পাবেন। এইবার কথা বলি প্রাইস নিয়ে। মতুল ফুল সিনথেটিক এর দাম কিছুটা বেশি, কিন্তু পারফরমেন্স অনুযায়ী ভ্যালু ফর মানি, স্মুথনেস, লংজিভিটি, ইঞ্জিন প্রোটেকশন সব মিলিয়ে দামটা জাস্টিফাইড। জিক্সারের মতো 155cc স্পোর্ট কমিউটারের জন্য পারফেক্ট ব্যালেন্স অয়েল বলা যায়। তবে এছাড়াও বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা মতুল 10W40 মতো আরও ভালো ভালো ফুল সিনথেটিক অয়েল আমাদের প্রেফার করে। আমি সঠিক বলতে পারবো না আসলে কতটা ভালো, কারণ আমি এখন পর্যন্ত সেইগুলো ইউজ করিনি। তবে আমার ইচ্ছা আছে প্রত্যেকটা ইঞ্জিন অয়েল ইউজ করা, একটা বা দুইটা করে, এবং সেটার উপরে রিভিউ করা। তা এরপরে আমি শেল অ্যাডভান্স আলট্রা ইউজ করব, তারপরে লিকুমল ইউজ করব। এভাবে আমি প্রত্যেকটা ইঞ্জিন অয়েল ইউজ করব এবং আপনাদের সাথে সম্পূর্ণ ফুল ডিটেলস রিভিউ বলার চেষ্টা করব, কারণ আমি চাই আমার অডিয়েন্স যারা আছে তারা কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই জানুক। সো আমার মতুল 10W40 ফুল সিনথেটিক ব্যবহার করার অভিজ্ঞতা ছিল এই রকম। এক কথায়, ইঞ্জিন স্মুথ, গিয়ার সফট, হিট কম, মাইলেজ স্টেবল। লং রাইডের কথা আপাতত বলতে পারতেছি না, কিন্তু ভ্যালু ফর মানি। আপনারা যদি মনে করেন আপনার জিক্সার FI ABS-এ একটু প্রিমিয়াম পারফরমেন্স পেতে চান, তাহলে এই অয়েলটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর জানাবেন আপনি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন, আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন রিভিউ পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ,